আমরা গাভীকে দুধ দোয়ানোর আগে কি কি কাজ করি এবং এই কাজগুলো কেন করতে হয়, এই কাজগুলো করলে কি উপকারে আসে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি সেরা একটি ভিডিও হবে, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি কিভাবে দুধ উৎপাদন বেশি করতে পারবেন, গাভীটাকে সুস্থ রাখতে পারবেন, গাভীটা স্ট্রং থাকবে এবং বাছুর যেটা থাকবে বা বকনা যেটা থাকবে সেটাকে কিন্তু সঠিক পরিমাণ পুষ্টি দিতে পারবেন এবং বাছুরটাও সুন্দরভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ। যাই হোক, এই পাতিলটা তো আপনারা দেখতে পারলেন, এখানে কি কি আছে আমি আগে একটু বলে নেই। একটু খৈল আছে, একটু ভুসি আছে, আর হচ্ছে একটু লবণ আছে, আর 7 থেকে 8 লিটারের মতো পানি আছে। এই হচ্ছে বিষয়। আর এখানে আরো একটি ডেক দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার এই বাছুরের জন্য বা এই গরুটার জন্য। তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে। তো এই বিষয়টা আমি আর কথা না বলি। তো এখানে আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা এই যে দেখুন, গাভীটাকে যখন দুধ দোয়াবেন তার আগে খৈল ভুসি লবণ পানি আর কাঁচা ঘাস খাওয়াবেন। যখন দুধ দোয়াবেন তার আগে পানি খাওয়াবেন, তারপরে এমন কাঁচা ঘাস খাওয়াবেন। আর এখানে যে ধোঁয়াটা দেখতে পারতেছেন, এই ধোঁয়াটা দেওয়ার কারণ হচ্ছে মশা মাছি যাতে ওকে ডিস্টার্ব না করে আর ও যেন আরামসে খেতে পারে, এই জন্য। আর এই যে এখানে শুকনা খ্যার দেখতে পারলেন, এই খ্যারটা আমরা পরে খাওয়াবো। আর এইখানে যে কাঁচা ঘাসগুলো দেখতে পারতেছেন বা খড়গুলো দেখতে পারতেছেন, এই খড়গুলো আমরা কখন খাওয়াবো জানেন? গাভী থেকে দুধ দোয়ানোর মিনিমাম 1 ঘন্টা পর। কারণ আমরা কাঁচা ঘাসটা আগে কেন দিলাম? কাঁচা ঘাসটা কিন্তু শুকনা ঝরঝরা, ঠিক আছে। আর এখানে যে খড়টা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ভিজা কাঁচা খড়, কাঁচা খড়, কাঁচা ঘাস। এইগুলো খাওয়ালে কিন্তু আপনার একটু পাতলা পায়খানা হতে পারে গরুর। কারণ এই কাঁচা খড়টা এখানে যেটা দেখলেন, এই খড়টার ভিতরে একটু পানি আছে। আর আমি যে কাঁচা ঘাসটা খাওয়াইতেছি, ওই ঘাসে কিন্তু কোনো পানি নাই, ওটা হচ্ছে জর্জরা, এর আগেও আমি বলছি। তো এই কাঁচা ঘাস বা কাঁচা খড় যখন আপনার ভিজা থাকবে তখন খাওয়ালে কিন্তু গরুর পাতলা পায়খানা হবে। আর যেহেতু সে দুধ দিচ্ছে, তার শরীরটা যেন দুর্বল না হয়ে যায়। পাতলা পায়খানা হলে কিন্তু তার শরীর দুর্বল হতে পারে, ক্লান্ত হতে পারে। যার জন্যে আমরা দুধ দোয়ানোর 1 ঘন্টা পর আমরা এই কাঁচা খড়টা খাওয়াই। আর 1-1.5 ঘন্টা আগে আমরা ওই একটু লবণ পানি খৈল ভুসি খাওয়াই। আর হচ্ছে আপনার শুকনো ঝরঝরা যে ঘাসটা থাকে, কাঁচা ঘাস, ওই ঘাসটা খাওয়াই। আর অবশ্যই কিন্তু ঘাস কেটে এনে ধুয়ে কখনো সাথে সাথে গরুকে খাওয়াবেন না, ঠিক আছে। আর যে সঠিক পুষ্টি পাওয়া দরকার সে পুষ্টিটাও পাবে না। তো আশা করছি এই ভিডিও দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন। এই দুধ নিয়ে আমি আরো অনেক কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের অনেক ইউটিউবারের ভিডিও দেখে কখনো আপনারা শুধু শুকনা খড় খাওয়াবেন না, কারণ শুকনা খড়ে আপনার গরু কখনোই ফুল সাপ্লিমেন্ট পায় না। আপনি অবশ্যই কাঁচা ঘাস খাওয়াবেন। কাঁচা ঘাস যত বেশি খাওয়াবেন, অবশ্যই শুকনা ঘাস খাওয়াবেন, তাহলে আপনার গরু সুস্থ এবং স্ট্রং থাকবে। আমি আমার লাইফে অনেক ভিডিও দেখেছি যেগুলো কাঁচা ঘাসের থেকে খড়ের তুলনা বেশি করে, যে আপনারা কাঁচা ঘাসের থেকে খড় বেশি খাবান। ইভেন ওনারা লাইভে এসে একদম ভিডিও করে, সরাসরি সামনে বসে থেকে ভিডিও করে যে ভাই আমি কাঁচা ঘাস কম খাওয়াই, শুকনা খড় বেশি খাওয়াই। এমন কাজ কখনোই করবেন না। খড়ে অবশ্যই কিছু পুষ্টি আছে, খড় খাওয়াইলে অনেক উপকার আছে। এগুলো নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানাইছি। যদি আরো কিছু শিখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলবেন, আমি কমেন্ট করে জানাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন।